নমস্কার বন্ধুরা, আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে তালের লুচি বানানো রেসিপি তোমাদের কাছে দেখাবো। তার জন্য আমি একটা পাকা তাল নিয়ে এসেছি। এটা পাকা কি করে বুঝবো? এই যে আঙুলের চাপ দিয়ে দিয়ে যদি দেখি এটা বেশ নরম, তখনই বোঝা যাবে তালটা পাকা। এই কালো রঙের তালগুলো কিন্তু একটু মিষ্টি হয় ভালো, আর যে লালচে রঙের তালগুলো থাকে সেই তালগুলো কিন্তু একটু কম মিষ্টি হয়। তাহলে চলো আজকে আমি তালটা কিভাবে ছাড়াতে হয় প্রথম সেটাই দেখাই। এই যে ওপরে শক্ত একটা খোল থাকে টুপির মতো, সেটা আগে ওপর থেকে ছাড়িয়ে নিতে হবে। খুব যে শক্ত তা না, তারপর সাইড থেকে ধরে ধরে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো খুব একটা কঠিন কাজ না, একটু চাপ দিয়ে টানলেই কিন্তু সমস্ত খোসা সুন্দর উঠে যায়। এইভাবে আমি পুরো তালের খোসা ছাড়িয়ে নেব। দেখো, তালের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এই তালটার মধ্যে 3টে আঁটি আছে, কোনো কোনো তালের 2টো আঁটিও থাকে। এরপর আমি এখানে জল রেখেছি, এই জলের মধ্যে আঁটিগুলো দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু নরম করে নেব। তাতে কি হবে, পাল্পগুলো বের করতে সুবিধে হবে। প্রত্যেকটা আঁটি এইভাবে আটা মাখার মতো করে চেপে চেপে জলের সঙ্গে দিয়ে তুলে নেব। এতে এটা ঘষতে কিন্তু খুব কষ্টটা একটু কম হবে। এইভাবে আমি সব আঁটিগুলো তুলে নিলাম জলে ভিজিয়ে ভিজিয়ে। এরপর এই যে একটা বাসন আছে, ফুটো ফুটো বাসনটা, এই বাসনটার নিচে আমি একটা কড়াই দিয়েছি। কড়াইয়ের ওপরে বাসনটা বসালাম, তারপর এর মধ্যে দিয়ে ঘষে ঘষে পাল্পটা বের করতে হবে। হ্যাঁ, এটা একটু পরিশ্রমের কাজ, কিন্তু কি করা যায়, ভালো জিনিস খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়, তাই না? দেখো, আমার 3টে আঁটি ঘষে পাল্প বের করা হয়ে গেছে। তিনটে আঁটি একেবারে সাদা হয়ে গেছে। দেখো, 3টে আঁটির থেকে আমার এই পাল্পটা বেরিয়েছে, বড় বাটির 1 বাটি। এই পাল্পটা এরপর আমি কি করব, কড়াইয়ে গরম করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে এটাকে আরও ঘন করে নেব। কারণ একটু একটু জল দিয়ে তো আঁটিগুলো মাখতে হয়েছে, তাই সেই জলটা যাতে না থাকে পাল্পের মধ্যে, তার জন্য ফুটিয়ে নেব। আর এখানে আমি একটু খেজুর গুড় দিচ্ছি, কারণ যত ভালো তাল হোক না, তালে কিন্তু একটু তেতো ভাবটা থাকে, খুব হালকা মতো। তাই সেই তালের পাল্পটার সঙ্গে গুড় বা চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলে, আর তার সঙ্গে একটু নুন দিয়ে, তাহলে কিন্তু সেই তেতো ভাবটা কেটে যায়, সেটা কিন্তু আর থাকে না। তাই আমি এখানে একটু খেজুর গুড় দিলাম, তারপর খুব ভালো করে এটাকে ফুটিয়ে ঘন করে নেব। আর দিলাম এখানে 1/2 চামচের মতো নুন। নুন আর গুড় একসঙ্গে মিশিয়ে যে তালের পাল্পটা ফোটানো হচ্ছে, তার জন্য কি হচ্ছে, তেতো ভাবটা একেবারেই চলে যায়। এরপর এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে
2 ভাগে ভাগ করে নেব। এই পাল্পটা কিন্তু ফ্রিজে বেশ কয়েকদিন ধরে রাখা যায়, নষ্ট হয় না। আমি 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে আমি বড়া বানাবো, আর একটা ভাগ দিয়ে আমি লুচি বানাবো। লুচিটা আমি বানাবো কিন্তু আটা ময়দা সমানভাবে দিয়ে। তোমরা যদি কেউ মনে করো পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়েও মাখা করতে পারো। আমি এখানে 1 কাপ ময়দা দিলাম আর 1 কাপ আটা দেব। আর এখানে খুব কম কালো জিরে দিলাম, বলতে গেলে 2 চিমটে। একটু কালো জিরে দিলে লুচির স্বাদটা কিন্তু ভালো হয়। আর দিলাম 1 চামচের মতো চিনি, কারণ আগে আমার ওটা গুড় দিয়ে পাল্পটা ফোটানো আছে, তাই কম চিনিটা দিলাম। আর 1 চিমটে নুন দিলাম, কারণ ওই পাল্পের মধ্যে আমার নুনও দেওয়া আছে। এরপর এইগুলো শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে ময়ান দিতে হবে। আমি দিচ্ছি সাদা তেল, 3 থেকে 4 চামচের মতো সাদা তেল দিয়ে আমি আটাটা মেখে নেব। কেউ ইচ্ছে করলে এখানে ঘি দিয়েও মাখতে পারো। খুব ভালোভাবে এটাকে চেপে চেপে মেখে নিতে হবে। এর ময়ানটা ঠিক হলো কি না বুঝবো কেমন করে? এই যে হাতে এইভাবে চেপে নিলে যদি এভাবে মুঠো বেঁধে যায় আটা বা ময়দাটা, তখন বুঝতে হবে ময়ানটা আমার ঠিক হয়েছে। আর যদি সেটা মুঠো না বাঁধে, তখন আরেকটু তেল বা ঘি দিয়ে মেখে নিতে হয়। এরপর আমি 1 চামচ করে করে তালের পাল্পটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। যেভাবে লুচির আটা মাখা হয়, খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। দেখো আমার আটা সুন্দর মাখা হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর খুলে দেখছি খুব সুন্দর কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। একটুখানি আবার হাত দিয়ে মেখে তারপর এটা থেকে আমি লেচিগুলো কেটে নিলাম। লেচি কাটা আমার হয়ে গেছে। এরপর একটা একটা করে লুচি বেলে ভেজে আমি তুলে রাখবো। এখানে সাদা তেলে লুচিটা হবে, তাই তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে ভেজে আমি তুলে রেখে নেব। এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বেশিরভাগই ঘরে তালের জিনিস কিন্তু তৈরি হয়, লুচি বলো আর বড়া বলো, সেটা কিন্তু ঠাকুরকে দিতে লাগে। দেখো লুচি আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আর লুচির সঙ্গে ঠাকুরের পাশে আমি একটু গোবিন্দভোগ চালের পায়েস করে রেখেছি। ঠাকুরকে এই লুচির সঙ্গে আমি পায়েস নিবেদন করব। তাই আমার এই জন্মাষ্টমী উপলক্ষে এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবার পরের কোনো ভিডিও নিয়ে আসবো। এবার চলি, টাটা।